ব্রাজিল দল তো বটেই, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র, তাকে ঘিরে 2026 সালে স্বপ্ন বুনছে ব্রাজিল ভক্তরা। লিওনেল মেসির মতো তার হাতেও একবার বিশ্বকাপ ট্রফি দেখতে চান নেইমারের হাজার হাজার ভক্তরা। তবে তাদের প্রিয় খেলোয়াড় বারবার ইনজুরিতে পড়ে তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে। আজ আপনাদের জানাবো যে 3টি পদক্ষেপ নিলে নেইমার ইনজুরি থেকে মুক্ত হয়ে আগামী 2026 বিশ্বকাপে ফিট হয়ে দেশের জন্য সেরা দিতে পারবে। তাই আসুন শুরু করা যাক। নাম্বার 3, সৌদি আরবের লিগ থেকে নিজেকে সরিয়ে নেওয়া অথবা যত কম সংখ্যক ম্যাচ তাদের হয়ে খেলা। খেয়াল করে দেখবেন, নেইমার বার্সেলোনায় যখন ছিলেন তখন তিনি নিয়মিত ম্যাচ খেললেও ইনজুরিতে পড়তেন না। এছাড়াও সেই সময় ছিলেন ফর্মের তুঙ্গে। এরপর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেন, যেটাকে কৃষক লিগ বলা হয়। তারপর থেকেই নিয়মিত ইনজুরিতে পারেন নেইমার। তারপর সৌদি আরবে এসে তার পুরোটা সময় তো মাঠের বাইরেই থাকতে হয় ব্রাজিলিয়ান এই তারকাকে। একটা লিগ যত উন্নত হবে সেই লিগের মানও ততটা উন্নত হয়, আর সেই লিগে ফুটবল খেলোয়াড়ের ইনজুরিটাও কম হয়ে থাকে। বর্তমানে সৌদি আরবে লিগ খেলতে গিয়ে বড় বড় বেশ তারকায় কিছুদিন পরপরই ইনজুরি শিকার হচ্ছে। তাই এমন ইনজুরি থেকে নেইমারকে মুক্ত থাকতে হলে, শারীরিক কন্ডিশন ঠিক রাখতে হলে সৌদি লিগে কম খেলে জাতীয় দলে হয়ে নিজেকে ফিট রাখা, যেন 2026 সালে তার থেকে ভালো কিছু আশা করা যায় বিশ্বকাপের মঞ্চে। নাম্বার 2, নেইমার যেন বারবার ইনজুরিতে না পড়ে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা। ক্যারিয়ারের শুরু থেকে নিয়মিত ইনজুরিতে পড়েন নেইমার। দেখতে দেখতে তিনি এখন ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে। তবে 2026 সালে বিশ্বকাপে নেইমার ও ব্রাজিলের জন্য মহা গুরুত্বপূর্ণ। ভক্তদের একটাই আশা, নেইমার যেন ব্রাজিলের হয়ে একবার বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখতে পারে। সেই জন্য ব্রাজিল ফেডারেশনের কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত, যে পদক্ষেপ গ্রহণ করলে নেইমার ইনজুরি থেকে মুক্ত থাকতে পারবে। 2026 সালের বিশ্বকাপে নেইমারকে ঘিরেই ব্রাজিলিয়ান সব ফ্যানদের একটা পরিকল্পনা রয়েছে, আর সেখানে নেইমারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই হবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য। তাই তার সুস্থ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 3, নেইমারের প্রিয় খেলোয়াড়দের নিয়ে দল গড়া। কাতার বিশ্বকাপে ব্রাজিল দল ছিল অসাধারণ। বিশ্বকাপ জেতার মতো দল নিয়ে কাতারে গিয়েছিল সেলেসাওরা, কিন্তু ভাগ্য সহায় না হওয়ার ফলে ব্রাজিল পেনাল্টি শুটে বাদ পড়ে বিশ্বকাপ থেকে। তবে বর্তমান ব্রাজিল দল হতাশ করেই চলেছে, আর এই ব্রাজিল দলে কাতার বিশ্বকাপে বেশিরভাগ খেলা প্লেয়ারই দলের অন্তর্ভুক্ত নয়। ফলে ফলাফল হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অবস্থান 5 নম্বরে। তবে এই দলকে আবারও শক্তিশালী করা যেতে পারে রিচার্লিসন, ক্যাসিমিরো ও অ্যান্টনিদের মতো তারকাকে আবারও বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের মঞ্চে পাড়ি দেওয়া। এর ফলে নেইমার থাকতে পারবে নির্ভর। নেইমারকে সহায়তা করার জন্য ভিনি, রাফিনহা, সাবিনহার মতো খেলোয়াড়রা রয়েছে এই দলে। ফলে নির্ভর নেইমার নিজের কাজটা খুব ভালোভাবে করতে পারবে। এর ফলাফল হিসেবে ব্রাজিল দলে কাঙ্ক্ষিত হেক্সা ও নেইমার পাবে একবার ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।